আছি খুলনা জেলার কয়রা উপজেলার যে বিখ্যাত যে মসজিদপুর মসজিদে আছি আমরা। মসজিদে আসার পরে আমরা এই মসজিদ সম্পর্কে গল্প শুনবো। কয়রা জেলা ভুল বললাম, খুলনা জেলা, আমরা খুলনা জেলার কয়রা উপজেলার সবচেয়ে দর্শনীয় স্থান। তো এই মসজিদটা কিভাবে হলো, কারা সৃষ্টি করলো? এটা পীর খানজাহান সাহেবের আমরা জানতে পারলাম তার ইতিহাসে পীর খানজাহান সাহেব তিনি সৃষ্টি করেছেন। তো আপনারা এখানে কি দেখছিলেন, মানে কিভাবে? জঙ্গল আমার বাপচাচারা, আমার বাপদাদারা 14 পুরুষ আগে আমার বাপদাদারা এখানে দেখছিলেন। জঙ্গল কাটতে কাটতে মসজিদটা পায়। এখানে 13 আউলিয়া নামে একটা খাল আছে, বুঝতে পারছি, ওই গেটের সাথে। ওই ওখানে পীর খানজাহান সাহেব এটা লেখা আছে, সে বইটাতে লেখা আছে, ওই আউলিয়া সাহেবকে উদ্দেশ্য করে এখানে উনি একটা পবিত্র স্থান তিনি এই জায়গাটায় মসজিদটার এখন কি অবস্থা? দেখলাম তো কলেজটার খসে পড়ছে। তারপরে এখান থেকে 5 বছর আগে যেমন দেখেছি এখন কিন্তু নাই। এখন সমস্যাটা কি মসজিদটা? এটা যখন গভর্নমেন্টে ওই আর্কোলজি ডিপার্টমেন্টের লোকজন ওরা আসি তত্ত্বাবধান দেখে যে এখানে সমস্ত করছেন, তারপরে কিছু করে গেছে, সম্পূর্ণটা করেনি। সিমেন্ট সব হয়ে গেছে, করেনি। ওরা আসি ইচ্ছা মতো করে। এই না, আপনি বলছিলেন যে এখানে যে ইয়েটা উঠান যেটা আর কি, এটা আপনার সংস্কার? এটা আমাদের নিজের সংস্থা, মানে চেয়ারম্যান থেকে বাংলাদেশের টাকা, সেই টাকা দিয়ে দিতে পারে। আর ওই যে উনি আসছিলেন বলতে হ্যাঁ মিনিস্টার আসছিলেন, মন্ত্রী আসছিলেন, এমপি বাবু আসছিলেন। হ্যাঁ, বাবুও তো ছিলেন, এমপি বাবু ছিলেন। মিনিস্টার সাহেব এর আগে কি কোনো মন্ত্রী বা এমপি? না। মানে 2023 সালে সব থেকে বড় অনুষ্ঠান হয়েছিল সম্ভবত। মন্ত্রী আসছিল, তারপরে এমপি আসছিল, আরও অনেকে 2জন কর্মচারী কয়রা উপজেলা যা ছিল সব চলে আসে। ওইটাই ছিল এখানকার সবচেয়ে বড় অনুষ্ঠান। তো অনুষ্ঠানের পরে কি এই মসজিদে কোনো উন্নতি হয়েছে কিনা? অনুষ্ঠানের পরে না, উনি বলে গেছিলেন যে আমি 2 মাস পরে একটা কাজ করবো। খালিদ সাহেব বলে গেছিলেন যে আমি 2 মাস পরে কাজ করাবো। 2 মাস পরে কাজ করাচ্ছি, তারপরে উনি লিখেছিলেন 5ই আগস্ট। ঠিক আছে, তাহলে আপনার নামটা যদি একটু বলতেন ক্যামেরার সামনে। আমার নাম আশরাফুজ্জামান ফেলেস্টার ফান্টুমার্স। আমাকে লোকে আমি বলি ফান্টুমার্স বলে আমাকে সবাই আখ্যায়িত করে ডাকতেন। আমি খুব বাংলাদেশে প্রায় সব জায়গায় আমি বলতেন, তাই আমাকে আশরাফুজ্জামান, আমার ভালো নাম আশরাফুজ্জামান ফান্টুমার্স আমার ডাক আমাকে বলে। আমাকে সবাই ভালোবাসে। আমি এই গ্রামেরই ছেলে, এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, এই গ্রামে আমার নানা শ্বশুর বাড়ি, এই গ্রামে আমার সব, এই গ্রামের হচ্ছে আমার সব।